এই দেখো এখানে আমার সকাল সকাল লাড্ডুকে স্নান করানো হয়ে গেছে। আমি যেটুকু যা করার করে নিয়েছি। এখানে বৌদি বেলপাতা তুলেছে, আমি ফুল তুলে নিয়ে এসে রেখে দিলাম। বৌদি পুজো করবে। বৌদি টিফিন দিয়েছে আমাকে, খুব হেলদি। দেখো ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, একটা সোয়াবিন আলুর একদম সিম্পল মায়ের জন্য করেছিল ঝোল, আর রুটি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে সোমবার, যথারীতি মায়ের এখানে আছি। সকাল থেকে উঠে কিছুই সেরকম করিনি, বসে শুয়েই ছিলাম। অটো আসছে, বসে শুয়েই ছিলাম। তারপরে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, গোপালকে ওঠালাম, একটু টুকটাক ঠাকুর ঘরের যা করার ফুল টুল তোলা এগুলো করলাম, টিফিন খেলাম। তারপর ভাবলাম না, তোমাদের সাথে এবার কথা বলি। গোপাল ঠাকুর টিফিন সবই তো তোমাদেরকে দর্শন করালাম। পুজো সেরকমভাবে আমি করিনি। হ্যাঁ, প্রত্যেকটা সোমবার তো করবো না, গেল সোমবার তো করেছিলাম। আর এখানে বৌদি একটু করবে, কারণ মাদের তো প্রতিষ্ঠা করা শিব। আর দেখি শেষ সোমবারটা যদি সব সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই করব। প্রচণ্ড আজকে রোদ উঠেছে, চারিদিকে একদম কটকট করছে। কালকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, আর আজকে রোদ উঠেছে বেশ ভালো, এজন্য গরমটা আছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। মায়ের একটা ব্লাড টেস্ট হয়েছিল, ওই ব্লাড টেস্টটার রিপোর্ট এসছে। রিপোর্ট এখনও ডাক্তারকে দেখানো হয়নি, কিন্তু যিনি মানে ব্লাড নিয়ে গেছিলেন বা আমাদের এখানে যিনি এগুলো করেন আমাদের বাড়িতে মায়েরও, তো উনি রিপোর্টটা দেখে বলেছেন যে কারণে রিপোর্ট বললো সেটার কোনো খারাপ রিপোর্ট নয়, রিপোর্টটা খুব ভালো আছে। আমি অ্যাকুরেট বলতে পারবো না জিনিসটা কি, কিন্তু টেস্টটা কিন্তু বাইরে হয়েছে 3 দিন পর রিপোর্ট এসছে। মানে ব্লাড টেস্ট এমন নয় যে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়েছে। তো যাই হোক, রিপোর্টটাতে সব কিছুই ভালো আছে। জানি না কি করব, কাজকর্ম যদি কিছু করে থাকি, যদি কিছু আজকে আমার করে থাকলে শেয়ার করতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে। এই দেখো এখানে মায়ের ছোট্ট মতো শিব বৌদি পুজো করেছে, কত সুন্দর লাগছে। দেখো জবাগুলো দেখতে, গাছের ফুল মায়ের পায়ে সাজালে কত সুন্দর দেখতে লাগে। অনেকক্ষণ পর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। বৌদিকে বললাম জোগাড়পাতি সব করে দাও। আমি তো জানোই যে বৌদি জোগাড় করে দিলে আমি একটু থাকলে রান্নাটা করি, কারণ রান্নাটা করতে আমার ভালোই লাগে আর তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারি। এই দেখো আজকে হবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল হবে। বেগুন আলু দিয়ে ঝোল তোমরা কারা ভালোবাসো বলবে, আমি তো খুব ভালোবাসি, আমরা সবাই। এখানে দেখো বৌদি কাটছে লাউ, কুচো কুচো ছোট্ট ছোট্ট চিংড়ি আছে, চিংড়ি দিয়ে লাউ মাছ মানে লাউ হবে। এখানে দেখো বৌদি সব কেটে আমাকে জোগাড় করে দিল। সেরকম রান্নার ডিটেলস শেয়ার করার মতো কিছু রান্না তো নয়, তবে দুটো কড়াই বসিয়েছি, দুটোতে বললাম তাড়াতাড়ি করে দিই। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের তরকারির আলুটা ভেজে নেব। এদিকে দেখো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। একটা মশলা তৈরি করে নিয়েছি, আদা ক্র্যাশ করে নিয়েছি, জিরে ধনে আর একটু অল্প করে লাল লঙ্কা। এখানে দেখো বেগুন মাছ সব ভাজা হয়ে গেছে, কড়াই একটু তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এদিকে আমার লাউয়ের জন্য আলুর সাথে মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। এখানে আলু ভাজার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে আলুটা ভাজার পরে লাউগুলো দিয়ে দিয়েছি। দেখো দুটোতে মিলিয়ে কি সুন্দরভাবে করছি। আমি কিন্তু যতই দুটো কড়াই করি না কেন আমার গণ্ডগোল হয় না। দেখো সমস্ত আদা রসুনের পেস্ট আর যাবতীয় যা মশলা সব দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে কষিয়েও নিয়েছি। এদিকে দেখো লাউটারও বেশ সুন্দর জল বেরিয়েছে, লাউটা খুব ভালো। মাছের ঝোলে আমি জল দিয়ে দিয়েছি। আর এই দেখো কুচো কুচো চিংড়ি কত ছোটো ছোটো, এটা বৌদি বেছে ধুয়ে রেখে দিয়ে গেল। এখানে দেখো কড়াইয়ে আবার তেল দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে খুব ভালো করে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ভাজা বেগুন আর মাছটা দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছিলো, উপর থেকে লাউটা দিয়ে দিলাম। ব্যাস এই দেখো দুটো একই সাথে কি কুইক রেসিপি আমার রেডি হয়ে গেছে, আর আমরা খেতেও নিয়েছি।
বৌদি করেছিল উচ্ছে আলু সেদ্ধ। এখানে বৌদি আর আমি খাচ্ছি, মা আর আমার দাদার খাওয়া হয়ে গেছে। ওখানে বৌদি আমের চাটনিও নিয়েছে। রান্না কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট করে মাথায় খুব করে তেল দিলাম আরাম করে। হ্যাঁ, তেল দিয়েছি, ইয়ে করবো, স্নান করলাম মন ভরে। তারপরে চুলটা একটু আঁচড়াবো বলে বাইরে এসে ভাবলাম বসি। এই দিকটা রোদ হয়ে আছে এখনও, ওই দিকটা কালো হয়েছে দেখো। কালকে কিন্তু পুরো দিন বৃষ্টি হয়নি, আর আজকে বৃষ্টি হবে কি না সেটাও কেউ জানি না। তবে হ্যাঁ, অস্বাভাবিক যে একদম গরম লাগছে, প্রচণ্ড গরম, সেটা বলা যায় না। তবে রোদ গরম আছে, তবে খুব যে গরমে কষ্ট হচ্ছে সেটা নয়, আগের মতো গরমটা নেই। তো ঠিক আছে, চলো। বৌদি খেতেও বলছে খেয়ে নাও। এর এসে কথা বললেই কোনো না কোনো গাড়ি তখনই স্টার্ট নেয়। ভাবলাম যে ঠিক আছে, আমি চুলটা আঁচড়ে নিই, তারপরে খাও। এই দেখো, তেল দিয়ে স্নান করে ছাড়ালে পুরো স্ট্রেটনিংয়ের মতো চুলটা দেখো, একদম চুলটা হয়ে যায়। পুরো স্ট্রেটনিং করলে যেরকম হয় ওরকম। আমার চুল খুব একটা যে একদম কার্লিং তা নয়, তবে চুলের তলগুলো একদম নষ্ট হয়ে গেছে। এবার চুলের তলগুলো কাটতেই হবে। বহুত দিন চুল কাটিনি, বহুত দিন না, মাঝখানে সেই নিজেই একবার কেটেছিলাম। এবার চুলগুলো একটু কাটতে হবে, কারণ একদম নষ্ট হয়ে গেছে। সামনে পুজো আসছে, পুজোর থেকে বড় কথা, পুজোতে চুল আমি কোনো বছরই কাটি না, কারণ শ্বশুরবাড়িতে পুজো, চুল কেটে গিয়ে লাভ নেই। চুল খুলে তো আর ঘুরে বেড়ায় না, ওখানে ঘোমটা দিতে হয়। সামনে আসছে একটা আমাদের ঘুরতে যাওয়া, একটা ট্যুরের প্রোগ্রাম হয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। কোথায় কি এখনো বলিনি, তোমরাও কেউ সেরকম গেস করতে পারোনি যে আমি কোথায় যাচ্ছি। তো তখন একটু ইচ্ছা আছে কাটবো। ঠিক আছে, চলো যাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, লাড্ডু সোনাকে দুধ দেওয়া হয়ে গেছে, বৌদি সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে আজকে সোমবার, তোমাদের দাদাও এসেছে। কি বলবি? 9:45 গাড়ি। হ্যাঁ, এই দেখো, এখানে আজকে দুধের চা আমাকেও দিয়েছে বৌদি। দাদার অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে, এখানে তোমাদের দাদাও চা খাচ্ছে। আর দাদা বললো দাদা দেখি কিছু পেলে বাপিদা যদি একটু মুড়ি টুড়ি খায়, তো সিঙ্গারা নিয়ে এসছে। তো খাওয়ার ইচ্ছা অতটা ছিল না, কিন্তু বললাম দাও তাহলে একটা দাও একটু মুড়ি দিয়ে। আর এখানে শসা আর পেঁয়াজ দিয়েছে বৌদি। এখানে তোমার দাদাও মুড়ি খাচ্ছে। কি রান্না হচ্ছে গো? ভাজা রুটি। আর ওটা কি পোস্ত বাটা হবে নাকি? রুটির আটা মাখা হয়ে গেছে। রুটি কার দাদা? ও দাদার শুধু নাকি? মায় মা খাবে রুটি, ভাত খাবে না? এই দেখো, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছে অনেকক্ষণই, খাওয়া হয়েও গেল। আর আমাকেও খেতে দিয়েছে। তা আমি বললাম দাঁড়াও একটু ফ্রেশ হয়ে আসি, অনেকক্ষণ ধরেই বসে আছি, তারপরে খাবো। আমি আজকে ভাত খাবো রাত্রেবেলায়। কেন জানো তো? দিনের বেলায় লাউয়ের তরকারিটা দিয়ে মোটামুটি ভাতটা খেয়েই নিয়েছিলাম। অনেক কিছু থাকলে না, আমি খুব অল্প ভাত খাই, তো শেষ হয় না। নিয়ে আমি বললাম রেখে দাও, রাতে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। চলো, সমস্ত কিছু তো হয়ে গেল, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভাবলাম একটা দুটো কথা তোমাদেরকে বলে নিই। একটা হচ্ছে মায়ের রিপোর্ট। মায়ের কিন্তু সেরকম বলতে গেলে কোনো কিছুই রিপোর্টে ধরা পড়ছে না, কিন্তু দাদা বা আমরা বাড়ির লোক, আমি, দিদি, দাদা সবাই মিলে একটা যে যখন যেরকমভাবে ডাক্তার দেখানো হচ্ছে, যা টেস্ট করা বলা হচ্ছে, যা রিপোর্ট বলা হচ্ছে, সবই মোটামুটি মায়ের টেস্ট করা হচ্ছে। আর রিপোর্টে কিন্তু সব ভালো খরচাপাতি করে টেস্ট করা হচ্ছে, কিন্তু রিপোর্টে কিন্তু সবসময় নেগেটিভই আসে, মানে কোনো কিছু রোগ ধরা পড়ছে না। আবার আগামীকাল আমরা মাকে নিয়ে আরেকটা টেস্টে যাব। সেটা হচ্ছে আসানসোল আবিষ্কার বলে একটা জায়গা আছে, অনেকেই জানো তোমরা এখানকার বেল্টের। সেখানে মায়ের ওই পুরো হোল পেটটা পুরো, ওটা একটু কস্টলি। ওটা মোটামুটি ওই টেস্টটা করাতেই মোটামুটি 7,000 টাকার মতো খরচা।
ওটা হচ্ছে মাকে এবার আমরা একটা যেহেতু মায়ের কোনো রোগ ধরা পড়েনি, সেহেতু মায়ের কেন তাহলে রক্তটা সেরকমভাবে সাফিসিয়েন্ট হচ্ছে না, খাওয়া দাওয়াও রক্ত ওষুধ সমস্ত কিছুই বেশ ভালো মতোই করানো হয় মাকে, তাহলে কেন মায়ের ব্লাডটা হচ্ছে না? এটার জন্য আমরা দুর্গাপুরের খুব নামকরা, উনি মিশনেরই ডাক্তার ছিলেন, নামকরা ডাক্তারের সাথে কথাবার্তা বলেছি, আমার দিদি দেওর কথাবার্তা সমস্ত কিছু বলেছেন। উনি বলেছেন এই একটা টেস্ট করাতে, যে পেটে তাহলে কোথাও কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণ হচ্ছে, যদি কেন আলসার যেহেতু ঘা আছে পেটে, হালকার উপর দিয়ে হলেও তো আছে, যদি কোনো রকম কোনো হচ্ছে তো সেটা দেখার জন্যই। হ্যাঁ, কিন্তু যত টেস্টই মায়ের হচ্ছে কোনোটারই কিন্তু কোনো খারাপ রিপোর্ট কিচ্ছু নেই। প্রচুর করা হচ্ছে, প্রচুর টাকার খরচা করেই করা হচ্ছে, সবার ইচ্ছাতেই, আমাদের কোনোটাই না বলা হয়নি যে না করা হবে না। হ্যাঁ, টেনশনে দিন কাটছে, কিন্তু টেস্টগুলো হচ্ছে, রিপোর্ট আসছে, এই রিপোর্টটাও এসছে, খুবই সব কিছুই ঠিকই আছে। আর কালকেরটাও আশা করি সব কিছু হবে, কিন্তু কালকেরটা ভয়ের কিছু নয়। কালকেরটায় যদি ধরা পড়ে তো ভালোই, সেটার উপর ট্রিটমেন্ট হবে। কালকেরটা ভয়ের কিছু নয়, যে একটা বড় রোগ ধরা পড়বে তা নয়। কালকেরটাই যে ডাক্তারবাবু যেটা আশা করছে যে এই কারণে মায়ের শরীরে রক্তটা হচ্ছে না, তাহলে তার ট্রিটমেন্ট শুরু হবে, যেটা এখনও শুরু হয়নি। সেটা হলে মাকে এত ব্লাড দেওয়া হচ্ছে, এত ভালো মন্দ খাওয়ানো হচ্ছে, এত ইঞ্জেকশন পড়ছে, তারপরে আয়রন পড়ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু সাফিসিয়েন্ট রক্তটা হচ্ছে না, যাতে মা আগের মতো একটু নর্মাল লাইফ, দেখো 80 বছর বয়সেও তো এখন মানুষ নর্মাল লাইফ লিড করে, কিন্তু মা সেটাও পারছে না। মা বেশিক্ষণ বসে থাকতে পারে না, তারপরে একটু বেশি হাঁটাচলা তো করতেই পারছে না, কিন্তু কেন? এমনি পুরো সুস্থ। তো ঠিক আছে, কালকে যা হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, রিপোর্ট এলেও শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই যারা প্রথম দেখছো তাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।